আসসালামু আলাইকুম গাইস, দিস ইজ সাজুল হোসেন ফ্রম টেকনিক্যাল চ্যানেল। তো আমি আজকে আমাদের সাথে রিভিউ করব স্যামসাং S23 আলট্রা। এটা 2025 সালে কেনা ঠিক হবে ঠিক হবে না, 65,000 টাকা এটা কি বেস্ট কিনা আজকে আপনাদেরকে জানাবো। চলুন বেশি কথা না ভিডিও শুরু করা যাক। লেটস স্টার্ট দ্য ভিডিও। তো এই স্যামসাং S23 আলট্রাটা এটা আজ থেকে 2 বছর আগের ফোন। এটা প্রসেসর জেন 2 প্রসেসর। এটা একটা 2 বছর আগের ফ্ল্যাগশিপ প্রসেসর। এখন হলো স্ন্যাপড্রাগন 8 এলিট চলতেছে। তো এটা ডে টু ডে লাইফে ভালোই প্রসেসরটা। এটা ভালো হ্যান্ডেল করতে পারে। এটা পারফরমেন্সটাও ভালো, গেমিং করতে পারেন ভালো। বলার ডিসপ্লেটাও বড় আছে, কার্ভ ডিসপ্লে। ফোনগুলা যেমন S25 আলট্রা কিন্তু ফ্ল্যাট করে ফেলছে, এটা কিন্তু একটু কার্ভ। আর মোবাইলটা এটার ভিতরে ক্যামেরা হিসেবে আছে মেন ক্যামেরা 200 মেগাপিক্সেল, মেন ক্যামেরা 12 মেগাপিক্সেলের আল্ট্রা শুটার। আর টেলিভিডিও লেন্স আছে একটা, তারপরে একটা পেরিস্কোপ জুম লেন্স আছে, 3x টেলিভিডিও লেন্স আছে, 10x পেরিস্কোপ জুম লেন্স আছে। ফ্রন্টে একটা সেলফি শুটার আছে 10 মেগাপিক্সেলের। মোবাইলটার আমার কাছে সবচেয়ে যে জিনিসটা ভালো লাগছে এটা হলো ফ্রেমটা হলো অ্যালুমিনিয়ামের ফ্রেম। আর এই মোবাইলটা ধরে হ্যান্ড ফিলটা খুবই ভালো। এটা একটা সলিড বিল্ড। এটা ইয়াটাও ভালো আছে। মনে করেন আমার সমস্যা হলো এটা মোবাইলটা কার্ভ ডিসপ্লে, এটা সমস্যা হলো হাত থেকে পড়লে লাস্ট ডিসপ্লেটা ফেটে দেবো, সমস্যা হলো এই জায়গায়। ফোনগুলো হলো ফ্ল্যাট ডিসপ্লে করে ফেলছে, যার কোনো তো সমস্যা হয় না। আর এই যে কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে ওখানে এটার প্রোডাক্টরও পাওয়া যায় না, এটা একটা সমস্যা। আপনার পলি লাগাইতে হয়। আর কার্ভ ডিসপ্লে যদি গ্লো দিয়া লাগান, আপনারা ইউভি গ্লাস লাগান, তাহলে মনে করেন সমস্যা হইতে পারে, স্পিকারে গ্লুটাতে যায় সমস্যা হয়, এটা একটা সমস্যা এই কার্ভ ডিসপ্লে ফোনের। কিন্তু ডিসপ্লেটা দেখতে খুবই ভালো লাগে, এটা ভিউইং অ্যাঙ্গেল খুবই ভালো। এটা চালাইয়া মনে করেন 120 ডিসপ্লে তো স্মুথলি। স্যামসাং এর ডিসপ্লে হলো একবারে বেস্ট ওয়ার্ল্ড ক্লাস ডিসপ্লে, কারণ স্যামসাং হলো ডিসপ্লের জন্য রাজা। তো ডিসপ্লেটা খুবই ভালো। আর আমার এই মোবাইলটা ভালো লাগছিল এটা শুধু এটা ক্যামেরা আর ডিসপ্লে, এই দুইটা জিনিসের প্রেমে পড়ে গেছি আমি। ফলে এই এস প্যানটা তো আমার থেকে আরো বেশি ভালো লাগছে, এই যে এই প্যানটা, এই প্যানটা আমার থেকে খুবই ভালো লাগছে। আমার যে হাতে যে ভেরিয়েন্ট আছে এটা 512 জিবির র্যাম ভেরিয়েন্টের। এটার ব্যাটারি হলো 5000 mAh এর, ফাস্ট চার্জিং হলো 45 ওয়াট। মোবাইলটা ব্যাটারি ব্যাপারটা খুব দুর্দান্ত, একদিন ডে টু ডে লাইফে আমরা একদিন চলে দেবো। হেভি ইউজ করলে হয়তো বা একবার চার্জ দিতে পারে, কিন্তু মানে হালকা পাতলা যদি মনে করেন ইউজ টুজ করেন, এই যে তাহলে মনে করেন একদিন চলে যাবে আপনার। এই আর কি, এটা ইউজফুল তো একটু ইউজ করা, ব্যাটারি একটু একটু কম পাবেন নতুন থেকে। তো এটা 2 বছর আগের ফোন। আর এটাতে আপডেট মনে হয় আরো আরো 3-4টার মতো আপডেট পাবেন এটার ভিতরে, এই আর কি। মোবাইলটা খুবই ভালো। ক্যামেরা কোয়ালিটি, এই মোবাইলটা যারা নিতে চান, যারা ব্লগিং করতে চান, যারা একটা ছবির জন্য ছবি কোয়ালিটি পরে মনে করেন পারফরমেন্স চান, গেমিং করতে চান, তারা এই মোবাইলটা দেখতে পারেন। এই মোবাইলটা খুবই ভালো। এটা ভিডিও সাপোর্ট করে 4K তে 60 FPS ভিডিও রেকর্ডিং করা যায়। পরে 8K ভিডিও, 8K পর্যন্ত সাপোর্ট করে 8K 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ডিং করা যায় এই মোবাইলটা দিয়া। এই মোবাইলটা খুবই এটা জুম কোয়ালিটি 101 জুম করা যায়, জুম কোয়ালিটি জুমগুলো ভালো। এটা 23 সালে একটা ফ্ল্যাগশিপ সিরিজ আসলো, স্যামসাং অ্যান্ড্রয়েডের রাজা ছিল এটা মোবাইলটা। এখন মোবাইলটা খুবই ভালো। এটা এখন মনে করেন স্যামসাং S23-তে হালকা গ্রিন লাইন দেখতেছি, S20 আলট্রাতে এত একটা দেখি নাই। স্যামসাং এর সমস্যা হলো 2 বছর আগের যে ফোনগুলা এগুলা মনে করেন গ্রিন লাইন পড়াইতেছে, যেমন S22 আলট্রা এতে গ্রিন লাইন পড়তেছে, ঘুমায় গ্রিন লাইন পড়তেছে। তো S23 আলট্রা বুঝতেছে গ্রিন লাইন পড়বে কি পড়বে না। এমন ডিসপ্লে তো পড়তেও সময় মানে বেশি দিন লাগবে না, কয়েকদিনের ভিতরে বুঝতে পারে। এটা কোনো ঠিক ঠাক নাই। তো যদি কারো পড়ে থাকে S23 আলট্রার ভিতরে, একটু কমেন্ট করে জানাবেন যে S23 আলট্রা আপনার যারা ইউজ করতেছেন যে গ্রিন লাইন পড়ছে কিনা আপডেটের কারণে। এ দেখেন এখন আমরা স্যামসাং S23 আলট্রা দিয়ে আমরা পোর্ট্রেট মোডে ছবি তুলবো। দেখেন এটা হলো 1x এর পোর্ট্রেটটা দেখেন কিরকম আসে। তারপর এটা 3টা ফোকাল লেন্থে তোলা যায়। মেন ক্যামেরা জুম করে 2x এর তোলে, এটা 2x। এখন টেলিফোটো লেন্সের ছবি তুলবো, একটু পিছনে যায়, দেন 3x এ। তো দেখেন আমরা 3টা ছবি তুলছি। এটা হলো 3x এর ছবি টেলিফোটো লেন্সের। জুম কোয়ালিটিটা দেখতেছেন, পুরো ডিটেলস আছে ফেসের ভিতরে। দেন ব্যাকগ্রাউন্ডটা কাট পুরো ভালোভাবে করছে। এটা হলো 2x এর ছবি, এটা হলো মেন ক্যামেরাকে জুম জুম করে ডিজিটালি ক্রপ করছে, এই দেন। আর এটা হলো 1x এর মেন ক্যামেরার কোয়ালিটি দেখতেছেন খুবই ভালো। মোবাইলটার ভিতরে ভিডিও রেকর্ডিং করা যায় 8K 30 FPS মতো, এই দেন এখানে দেন 8K আছে।
8K 30 FPS এর মতো ভিডিও রেকর্ডিং করা যায়। 4K তে 60 FPS এর মতো ভিডিও রেকর্ডিং করা যায়। এই যে 60 FPS এর সিস্টেম আছে। তো এনে কয়টা 5টা ফোকাল লেন্থ দিতেছেন 0.6x আল্ট্রা ওয়াইড সেন্সর, 401x, 2x, 3x, এই যে 3x আছে। দেন লাইটটা ডাইনামিক রেঞ্জ কিভাবে হ্যান্ডেল করতেছে দেখেন। এটা হলো 10x। এই 10x পেরিস্কোপ লেন্সটা স্যামসাং S25 আলট্রাতে কিন্তু নাই, 5x পর্যন্ত আছে। এটার ভিতরে কিন্তু 10x, এটার ভিতরে সবচেয়ে বেশি জুম হয়। এটার ভিতরেও স্যামসাং S25 আলট্রার ভিতরেও 100x জুম হয়, কিন্তু স্যামসাং S25 বলতে পেরিস্কোপ লেন্সটা এটা কিন্তু 5x এর 5x, আর এটার ভিতরে 10x। তো 10x পুরা অপটিক্যাল জুম হবে, কোনো ডিজিটাল না। আর স্যামসাং S25 আলট্রার ভিতরে কিন্তু 10x কিন্তু ডিজিটাল জুম হবে। এখানকার ছবিগুলো সবগুলো হচ্ছে 3x টেলিফোটো লেন্সে তোলা। এটা হলো সেলফি ক্যামেরার ছবি, আর এটা টেলিফোটো। মোবাইলটা স্যামসাং S23 আলট্রাটা কারা নেবেন 65,000 টাকায়? যাদের একটা বেস্ট কোয়ালিটি ডিসপ্লে চান, তারপরে ভালো ক্যামেরা ফোন চান, তারপর ব্যাটারি ব্যাকআপ ভালো চান, একটা কার্ভ ডিসপ্লে ফোন, এটার ভিতরে আপনারা তিনটা ফোকাল লেন্স পাবেন পোর্ট তোলার জন্য। তো ওই মোডটা দেখতে পারেন, ভালো একটা ব্যাটারি পাবেন। আর অ্যান্ড্রয়েডের রাজা হইলো স্যামসাং। স্যামসাং এর ওয়ান ইউআই বেশ একটা ইউআই, এটার উপরে কোনো ইউআই হইতে পারে না আমার কাছে সবচেয়ে। তো যারা 65,000 থেকে 70,000 টাকার ভিতরে ভালো মোবাইল কিনতে চান, তারা স্যামসাং S23 আলট্রাটা কিনতে পারেন। এটা একটা বেস্ট ফোন হবে এই স্যামসাং S23 আলট্রাটা। এটার ভিতরে গ্রিন লাইনের ইস্যু খুবই কম, এটা আমার দেখি নাই আমি। আমার যারা চালাচ্ছেন যদি গ্রিন লাইন ইস্যু পরে, তো একটু কমন বক্সে জানেন যে গ্রিন লাইন আছে কিনা এটা মোবাইলের ভিতরে। আমি শুধু জানি যে স্যামসাং S22 আলট্রা মতো গ্রিন লাইন আছে, স্যামসাং এর S23 আলট্রাতে কোনো গ্রিন লাইন কথা শুনিনি আমি। যদি কারোর পরে তো সবাই একটু জানেন। আর মোবাইল ভিডিওটা কিরকম লাগছে ভালো লাগলে কমেন্ট করে জানেন। আর সাবস্ক্রাইব করতে বলবেন না, যারা চ্যানেলটা নতুন আসছেন দেখতেছেন ভিডিওটা, সাবস্ক্রাইব করে পাশে থাকেন। আর ভিডিওটা লাইক করে শেয়ার করে দেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, মজা বেশি দোয়া করবেন। হ্যাপি পিস, আসসালামু আলাইকুম।